হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর সবাই খুব আনন্দ করে কাটাচ্ছ 31st। আর আমাদের হবে আজকের পিকনিক। আমরা দিদিভাইরা সবাই মিলে করব আজকের পিকনিক ছাদের উপর, আর তাও কাঠের জালের উনুনে। আর দিদিভাই ওখানে আজকের মেনু কী কী হবে সেগুলো বলছিল। আর যেহেতু মানে বক্স চলছিল, পাশেই একটা পিকনিক হচ্ছে, তো সেই কারণে আমি সেই ভয়েসটা নিতে পারিনি। আর এখানে ওদের ওই বক্সেই জায়গা নাচছিল, ভালো ভালো গান হচ্ছিল, ওদের ওই বক্সে নাচছিল। আর আমাদের এখানে দেখো সমস্ত ওপরটা প্লাস্টিক টানিয়ে দিয়েছে বাবা, যেহেতু বাচ্চাগুলো ঘোরাঘুরি করবে। আর চারিদিকটা বেড কাভার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আজকে আমাদের এই বক্সটা বাজানো হবে। এই বক্সটাতে প্রচণ্ড সাউন্ড হয়, মানে ছোটোখাটো একটা জেবিএলে যেরকম সাউন্ড হয় সেরকম সাউন্ড হয়। যদিও এটা ফুল সাউন্ড দেওয়া হবে না, কারণ আশেপাশে 2-3টে বক্স বাজছে, নিলে কেউই কিচ্ছু শুনতে পারবে না। তো আজকের মতো এই বক্সটাই বাজানো হবে। তো তার জন্য সমস্ত তারগুলো সব সেট করা হচ্ছে। আর মা ওখানে কাঠের জাল ধরিয়ে দিয়ে পকোড়া ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, পরে আমি অবশ্য দেখাবো এটা ভালোভাবে। দেখো বাবা এই লাউ গাছটা কিছুদিন আগে লাগিয়েছিল, আমি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো সেই লাউ গাছটাতে একটা লাউ হয়েছে, আর একটা লাউ চিলিকোটা ছাদের ওপরে রয়েছে। তবে ওটা ছোটো অবস্থায় দেখেছিলাম, এখন জানি না কী অবস্থায় রয়েছে। আর এখানে রিকের বাবা সব তারগুলো সেট করছে ওপরে, আর ওর বাবার সাথে উঠতে চাইছিল। তোমাদেরকে গাছগুলো দেখায় কি অবস্থায় আছে। এই দেখো, এই ছোট যে ট্রেটার মতো দেখছো, এটার মধ্যে আমি ধনেপাতার গাছ লাগিয়েছি। এটা নিচে কিচেনের ওখানেই ছিল, কিচেনের জানলায় ছিল, তবে এটা উপরে নিয়েছি একটু রোদ খাওয়ানোর জন্য। আর আরও সমস্ত গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, আর তাতে ফুলও চলে এসেছে। সাদা গোলাপটার ফুলের ফুলগুলো না অনেক পোকায় খেয়ে নিয়েছিল, যাই হোক তাও ফুটেছে। তোমাদের দেখাই বলছিলাম না যে আশেপাশে আরও দুটো পিকনিক হচ্ছে। ওই দেখো শিব মন্দিরে ওখানে একটা পিকনিক হচ্ছে, ওখানে বড়রা করছে। এই দেখো ওখানে বড়রা করছে, আর এই পাশে একটা পিকনিক হচ্ছে, এখানে ফ্যামিলি 2-3টে ফ্যামিলি মিলে করছে, তো অনেক মেম্বার। আর এই কোণে একটা পিকনিক হচ্ছে, তবে এটা দেখা যাচ্ছে না, তবে ওই গানটা শোনা যাচ্ছে, ওই কোণার দিকে একটা হচ্ছে। তো দেখো, আর আমাদের এদিকে মা আর মানে আজ জ্বালিয়ে দিয়ে পকোড়াও ভাজা হয়ে গেছে প্রায়। এগুলো ভেজ পকোড়া, বাঁধাকপি আরও সমস্ত ভেজিটেবলস দিয়ে মানে ভেজ পকোড়া একটা করা হয়েছে। তো ভেজ পকোড়াগুলো জাইমু একটা তুলেও নিল। আর জাইমু এখানে বলছিল যে গরম বাবা, দেখছো কেন, খেতেও পারবো না এখন। যত আর্টিস্টিক বুদ্ধি মনির মাথার থেকে বেরোয়। মনি বড়াটাকে ওরমভাবে, বড়া বা পকোড়া যেটাই বলো না কেন, ওটাকে খুলে লাইটের কাছে ধরে দেখছে ধোঁয়া বেরোচ্ছে। এবারে তাই বলছে মিমি এটার ভিডিও করো। আর দিদিভাই এখানে, আমি যেহেতু ক্যামেরা করছিলাম ওই কারণে দিদিভাই আমাকে দেখিয়ে দেখিয়ে ওর ভাই খাচ্ছিল, আর বলছে যারা যারা দেখবে তাদের লোভ লাগে যাতে আমি এইভাবে খাবো। তো এই দেখো এখানে চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। ভেজ পকোড়া অলরেডি সবার খাওয়াই গেছে, ভিডিও করা হয়নি, মানে খিদে পেয়েছিল সবার খুব। তো আর এই দেখো চা করে নিয়ে এসছে বাবা নিচ থেকে। এখন চিকেন পকোড়া ধনেপাতা চাটনি নিয়ে খাওয়া হচ্ছে। আর আমরা ওদিকে খেতে খেতে চিকেন পকোড়া খেতে খেতে আর কোনো ভিডিও করা হয়নি। আসলে কি বলো তো, মন খুলে একটু সবাই আনন্দ করছিলাম, ভিডিও করার চক্করে না শুধু ভিডিও করতে ডাকছিলাম, আর কোনো কিছু আনন্দ করা হয়ে উঠছিল না। এই কারণে দেখো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর বাদবাকিটার সময় আনন্দ করে কাটাচ্ছি। দেখো চিকেন পকোড়া এখনও এতগুলো রয়েছে, অথচ আর কারোর মানে খেতে ইচ্ছা করছে না, এতটা খাওয়া গেছে। আসলে ভেজ পকোড়াটা গরম গরম ভাজার পর না প্রচণ্ড খাওয়া গেছিলো। আর মা এখানে মটন প্রায় কষে টষে জল দিয়ে দিয়েছে, এবারে শুধু একটু ফুটে উঠলেই নামিয়ে নেবে। দেখো আজকের রাত্রে মেনু মটন আর ভাত, আর কোনো কিছু নয়, জাস্ট সবাই মিলে এইটাই ঠিক করা হয়েছে যে মটনের ঝোল আর ভাত করা হবে, আর সন্ধ্যাবেলা পকোড়া। ব্যাস দেখো এটা একটু ফুটে উঠলেই ব্যাস নামিয়ে নেওয়া হবে। মাই এখানে বসে বসে সমস্ত রান্নাবাড়ি করছে, আর দিদিভাই হেল্প করছিল। মা পকোড়া টকোড়াগুলো ভাজার পরে মটনটা মেনলি বাবাই বসেছে, কারণ বাবা মটনটা খুব সুন্দর রান্না করে, ওই কারণে আমরা সবাই মিলে বাবাকে ধরেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এত মানে গন্ধ বেরোচ্ছিল না, যেহেতু খোলা জায়গায় এত গন্ধ বেরোচ্ছিল। বাবা মটনটা দারুণ করে। এখানে মাংস হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছে মা, ভাতও প্রায় হয়ে এসছে। আর আমরা একটু গিয়েছিলাম নিচে সবাই মিলে
নিচে একটু সমস্ত বাসন কোসন কিছু ছিল, সেই বাসন কোসনগুলো একটু রাখতে গিয়েছিলাম। আর ওপরে এসে দেখি মাংস নেমে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছে। আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, নর্মাল, ফ্রিজে রাখা হয়নি। আর ওই কারণে রিককে দেওয়া হয়েছিল একটুখানি। রিক খেয়ে এত টেস্ট পেয়েছে, এখন ওর পিসুর কাছে আবার বারবার করে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস চাইছে। ওকে ছিপিতে করে ঢেলে দেওয়া হচ্ছিল, ও ভালো লাগছে না। সবাই যেহেতু গ্লাসে করে খাচ্ছে, ও একটা গ্লাস নিয়েছে, আর ওকে তো কাচের গ্লাসে দেওয়া যাচ্ছে না, ওই কারণে একটা স্টিলের গ্লাসে দেওয়া হয়েছে। কিছুক্ষণ গান বাজিয়ে নাচানাচি করার পর বাচ্চাগুলো হুড়োহুড়ি করছিল। তারপরে হঠাৎ করে জামালকুদু গান চালানো হয়েছে, আর যাই এখানে মাথায় বোতল নিয়ে জামালকুদু স্টেপ করছিল। আমি প্রায় মাথায় বোতলটা নিয়ে প্রায় 2 মিনিট মতো নেচেছিল, আর রিক বারবার করে ঠেলে ঠেলে দিচ্ছিল। আর এখানে তারপরে মনি মাথায় নিয়ে বোতলটাকে যে মিনি দাও, আমিও জামালকুদু নাচবো। আর বক্সে জামালকুদু গান চালানো হয়েছিল, আর ওই দেখো ও নাচছিল। মনি অনেকক্ষণ নিয়ে নাচছিল, ও প্রায় 4-5 মিনিট ধরে মাথায় ওটাকে রেখে দিয়েছিল। কী করে পাচ্ছিল জানি না, আমি মাথায় একটু করে নিচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলো, কেউই আমরা পাচ্ছিলাম না। আর যাই দেখে কেমন করে নাচছিল। তারপরে অনেকক্ষণ নাচানাচি করার পর বাচ্চাগুলো খিদে পেয়ে গিয়েছিলো, প্রায় 11:30 12:30 বেজে গেছিলো। আমরা অতটা খেয়াল করিনি টাইমটা। বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ দিকে সবাই বাজি ফাটাচ্ছে, দেখছি আর 4 মিনিট বাকি। তারপরে আমরাও কাউন্টডাউন শুরু করলাম, আর এই বাজিগুলো দেখতে আরম্ভ করলাম। সবাই অনেক 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 বাজি ফাটাচ্ছিল। তো আমাদের যেহেতু সমস্ত জায়গাটা ঘেরা ছিল, আমাদেরও বাজি ছিল, কিন্তু আমরা যেহেতু জায়গাটা ঘেরা ছিল, সাথে 2টো বাচ্চা ছিল, আমরা আর কোনো বাজি ফাটাতে পারি না। সমস্ত এই যে মায়ের শাড়ি, তারপরে বেড কাভার, উপরে প্লাস্টিক, এই সমস্ত দিয়ে ঘেরা ছিল, তো ওই কারণে আর পারিনি। এগুলো খেতে খেতে যেহেতু বাজিগুলো ফাটানো হচ্ছিল, ওই কারণে ওরা খাওয়া বন্ধ করে দিয়ে সব বাজি দেখতে গিয়েছিল। আর নিচে এই যারা পিকনিক করছিল, তারা এই যে কালার যে মশালগুলো হয়, সেই মশালগুলো জ্বালাচ্ছিল। আমরা সবাই ওপর থেকে দেখছিলাম। মানে নিচেও অনেক লোক ছিল, মানে 12টা 12:30 বেজে গিয়েছিলো বাজি ফাটানো দেখতে দেখতে, 12:30 পৌনে 1 বাজে। কিন্তু মানে তাও নিচে এত লোক ছিল যে মনেই হচ্ছিল না যে এখন সন্ধে না রাত, মধ্যরাত। তো সবাই মিলেই খুব মজা করলাম, খুব মজা করে দিনটা কাটালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও এরকম ভিডিও দেখার জন্য। আর তো আর কি, চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক, তো এই আশা রাখি সবার জন্য। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।